হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের লাস্ট ইয়ারে চোট পাওয়া বিদেশি জর্ডান এলসে। তাকে নিয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট একটা বড় বার্তা দিয়ে দিল। সে খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, ইন্ডিয়া ন্যাশনাল আন্ডার-17 ফুটবল টিম তারা গতকালকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের আন্ডার-17 ফুটবল দলের সঙ্গে। আর একটি টুর্নামেন্ট চলছে, মানে সাব আন্ডার-17 চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট চলছে। দুটো টিমেরই প্রথম ম্যাচ, সেখানে ভারতীয় টিম বাংলাদেশের টিমকে 1-0 গোলে কিন্তু হারিয়ে দেয়। আর এই জয় নিয়ে কিন্তু অনেকটাই লিগ টেবিলে কিন্তু ভারতীয় টিম 1 নম্বর স্থানে রয়ে গেল। আর ভারতের পরের ম্যাচ, মানে এই গ্রুপের 3টে টিম রয়েছে, ভারত, বাংলাদেশ আর মালদ্বীপ। ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে মালদ্বীপের সঙ্গে। সেই ম্যাচটা কমসে কম যদি ড্র রাখতে পারে ভারত, কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে। এরপরের যে খবরটি বলবো, আইএসএলে গতকালকে পাঞ্জাব টিম তারা কিন্তু উড়িষ্যা টিমকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এর আগে প্রথম ম্যাচটা পাঞ্জাব টিম কেরালাকে তাদের ঘরের মাঠে 2-1-এ হারিয়ে দেয়। আর গতকালকে পাঞ্জাব নিজের ঘরের মাঠে উড়িষ্যাকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্বভাবত 2 ম্যাচে কিন্তু 6 পয়েন্ট নিয়ে কিন্তু লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এই পাঞ্জাব এফসি। আর শুধু জয় নয়, এই ম্যাচে গোল করার পর কোচ আর খেলোয়াড়রা সবাই কিন্তু লুকা মাসেনকে এই গোলটা কিন্তু উৎসর্গ করলেন। তিনি চোট পেয়েছেন, এই মুহূর্তে তিনি মাঠের বাইরে, আর তার জার্সি ধরেই কিন্তু দেখানো হলো যে তাকে কিন্তু এই গোলটা উদযাপন করছে সবাই। তার মানে এক প্রমাণ পাওয়া যায় যে একটা টিমের বন্ডিং কতটা স্ট্রং হলে কিন্তু এই জিনিসগুলো হয়। আর নতুন কোচের আন্ডারে কিন্তু এই পাঞ্জাব টিম, পাঞ্জাব এফসির ফ্যানদের কিন্তু একটা স্বপ্ন দেখাচ্ছে। আর আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি সেই সময় মোহনা স্পোর্টিং আর এফসি গোয়ার খেলা চলছে। এই মুহূর্তে কিন্তু কোনো টিম গোল হয়নি। আর শেষ খবর হয়তো আসবে তারপর, সেটা কিন্তু আমি নেক্সট ভিডিও তোমাদের জানাবো। কিন্তু আজকে মানে শনিবার আরেকটা ম্যাচ বিকেলবেলা হয়ে গেছে, যেখানে জামশেদপুর এফসি ঘরের মাটিতে মুম্বাই সিটি এফসিকে 3-2 গোলে হারিয়ে দেয়। আর মুম্বাই সিটি এফসির জন্য কিন্তু খুব বাজে, তারা কিন্তু 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট রয়েছে। প্রথম ম্যাচ মোহনবাগানের সঙ্গে ড্র করে, আর দ্বিতীয় ম্যাচ এই জামশেদপুরের কাছে কিন্তু হেরে গেল। তো এই মুম্বাই সিটির কাছে কিন্তু খুব খারাপ নিউজ। এর পরের যে খবরটি বলবো, নর্থ ইস্ট ইউনাইটেডের কথা। নর্থ ইস্ট ইউনাইটেড তাদের ঘরের মাঠ গুয়াহাটি, কিন্তু তাদের দ্বিতীয় কিন্তু আরেকটা মাঠ তারা সিলেকশন করেছে। মেঘালয়ের রাজধানী শিলংকে কিন্তু তারা নিজেদের দ্বিতীয় ঘরের মাঠ হিসেবে কিন্তু বিবেচনা করেছে। আর এইখানেই কিন্তু আইএসএলে তাদের হোম ম্যাচগুলো কয়েকটা খেলবে। এরপরে যে খবরটি বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান টিমের যে সপ্তম বিদেশি নুনো রেইস, তিনি কিন্তু ভিসা পেয়ে গেছেন। আর এই মুহূর্তে যা খবর, রবিবার দিনকে কিন্তু তিনি চলে আসছেন। রবিবার দিনকে তিনি কলকাতায় চলে আসছেন, তারপরই টিমের সঙ্গে তিনি যোগদান দেবেন। আর লাস্ট যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের লাস্ট ইয়ারের যে বিদেশি খেলোয়াড় চোট পেয়েছিল জর্ডান এলসে, তাকে নিয়ে ইস্ট বেঙ্গলের ফেসবুক পেজ থেকে কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে, তাকে থ্যাংক ইউ আর গুড বাই কিন্তু জানানো হয়েছে। আর মার্কাস মারহুলো তিনি কিন্তু একটা আপডেট দিয়েছে যে ইস্ট বেঙ্গলের পরিকল্পনায় 7 নম্বর বিদেশি হিসেবে এই জর্ডান এলসে কিন্তু ছিল, কিন্তু জর্ডান তিনি 7 নম্বর বিদেশি হিসেবে থাকতে চান না। আর ইস্ট বেঙ্গলের পরিকল্পনা ছিল সামনে এফসি কাপের চ্যালেঞ্জ যে ম্যাচ খেলবে, 7খানা বিদেশি নিয়েই তাদের টার্গেট ছিল। বাট জর্ডান কিন্তু তাতে রাজি হয়নি। জর্ডান চায় না যে 7 নম্বর বিদেশি হয়ে তিনি রেজিস্টার হয়ে বসে থাকতে। তিনি তার দেশের তার পুরনো ক্লাব অ্যাডিলেড ইউনাইটেডে চলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু সাইন করেছে। আর সেখানে কিন্তু সাইন করেছে মাত্র 1 বছরের জন্য। সেখানে যদি ঠিকঠাক পারফরমেন্স যদি করতে পারে, হয়তো একটা ইঙ্গিত দিয়ে রাখলো যে নেক্সট ইয়ার ইস্ট বেঙ্গলে কিন্তু তিনি আবারও আসতে পারে। মানে একটা ভালো সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আর জর্ডান এলসে কিন্তু নিজে দেখিয়ে দিল তিনি বসে থাকার খেলোয়াড় নয়। তিনি নিজের দেশের ক্লাব অ্যাডিলেড ইউনাইটেড, যেখান থেকে তার মানে একাডেমি থেকে শুরু থেকে প্রথম ক্লাবের খেলা সব কিছু কিন্তু এই অ্যাডিলেড ইউনাইটেডই হয়েছিল, সেখানেই তিনি 1 বছরের চুক্তিতে কিন্তু সাইন করলেন। তার বয়স কিন্তু সবে 30 বছর, খুব একটা বেশি নয়। এবার দেখা যাক নেক্সট ইয়ারে ইস্ট বেঙ্গল তিনি আসেন কি আসেন না।